বলছো তোমরা যারা 2026 সালে নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা, সো তোমরা অনেকেই আশা নিয়ে বসে আছো যে ভাই আমি নার্সিং সেক্টরে ক্যারিয়ার করতে চাই, তাহলে নার্সিং ভর্তি পরীক্ষা দিতে হলে কি কি যোগ্যতা রয়েছে, কি কি রিকমেন্ড রয়েছে, কেমন মানবন্টন রয়েছে, কিভাবে পরীক্ষা দিলে তুমি অনায়াসে চান্স পাবা এবং কত জিপিএ লাগবে, এবং সায়েন্স আর্টস কমার্স উভয় পরীক্ষা দিতে পারে কিনা এবং ছেলে মেয়ে উভয় পরীক্ষা দিতে পারবে কিনা, এভরিথিং যাবতীয় তথ্য নিয়ে আলোচনা করবো, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু তুমি একজন ভর্তি যোদ্ধা, নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা, এর জন্য অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে। পরবর্তীতে তুমি একটা পূর্ণাঙ্গ গাইডলাইন পেয়ে যাবা, সাজেশন পাবা, ইনশাল্লাহ সবকিছু তোমার গুড একটা প্রিপারেশন হয়ে যাবে এখান থেকে। তাহলে দেখো, নার্সিং ভর্তি তথ্য 2026 এবছর 2026 সালে তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা। এইচএসসি ব্যাচ তুমি হচ্ছে 25, বা যারা 23 দিয়েছো, 24 দিয়েছো, 25 দিয়েছো, সকলেই পরীক্ষা দিতে পারবা। তো সেক্ষেত্রে দেখো, নার্সিং কোর্স তিনটি, নার্সিং এ মোট তিনটা কোর্স রয়েছে। একটা হচ্ছে বিএসসি নার্সিং, এটা 4 বছর মেয়াদি, এটা সায়েন্সের শিক্ষার্থীদের জন্য, সায়েন্সের ছেলেমেয়ে উভয়ের জন্য। আরেকটা হচ্ছে ডিপ্লোমা নার্সিং, এখানে সায়েন্স আর্টস কমার্স উভয় পরীক্ষা দিতে পারে, ছেলেমেয়ে সবাই পরীক্ষা দিতে পারে ডিপ্লোমা নার্সিং এ। এরপর দেখো মিডিওফারি নার্সিং, এই মিডিওফারি নার্সিংটা হচ্ছে আর সায়েন্স আর্টস কমার্স উভয়ের জন্য, শুধু মেয়ে যারা আছে তাদের জন্য, বুঝছো? এখন কথা হচ্ছে, এখানে পরীক্ষা দিতে হলে জিপিএ কত লাগবে ভাইয়া? কারণ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে গেলে একটা ন্যূনতম কমন জিপিএ যোগ্যতা প্রয়োজন হয়, না হলে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবা না। তো সেই ক্ষেত্রে দেখো, জিপিএ যোগ্যতা লাগবে বিজ্ঞান বিভাগের তোমরা যারা রয়েছো, এসএসসি তে 3.00, এইচএসসি তে 3.00, টোটাল হচ্ছে 7.00। এখন তোমরা অনেকেই কোশ্চেন করতে পারো, ভাইয়া 3 আর 3 যোগ করলে তো 6 হয়, এটা হচ্ছে সর্বনিম্ন রিকোয়ারমেন্ট, মানে এর চেয়ে কম হলে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, মানে 3 এর চেয়ে বেশি থাকতে হবে, দুইটা মিলে আবার 7 হতে হবে, এটা হচ্ছে কন্ডিশন। এরপর দেখো বাণিজ্যের জন্য এসএসসি তে 2.50, এইচএসসি তে 2.50, আলাদা আলাদা ভাবে, এবং সর্বসাকুল্যে 6.00 থাকলে অ্যাপ্লাই করতে পারবা। এবং মানবিকের জন্য দেখো 2.50 এসএসসি এইচএসসি তে, এবং সর্বসাকুল্যে 6.00। ওই যে আগের কথার মতোই, দেখো কত সর্বনিম্ন 2.50, মানে 2.50 উপরে থাকতে হবে তোমার, দুইটা মিলে 6 হলে অ্যাপ্লাই করতে পারবা। এরপর দেখো, নার্সিং ভর্তি পরীক্ষায় কিন্তু থার্ড টাইম দেওয়া যায়, ছেলেমেয়ে উভয় পরীক্ষা দিতে পারবা থার্ড টাইম। এসএসসি দেখো 2021, 2022 এবং 2023, এবং এইচএসসি দেখো 2023, 24 এবং 25 যদি হয়ে থাকে, তাহলে তুমি অনায়াসেই নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা 2026 সালে, নিঃসন্দেহে। ঠিক আছে? আর আরেকটি কথা বলে রাখি, তোমরা অনেকেই চিন্তা করছো যে ভাইয়া নার্সিং ভর্তি পরীক্ষার জন্য কিভাবে সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিব, কারণ তুমি বাসায় বসে, ঘরে বসে সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিতে চাচ্ছ। সারা বাংলাদেশ জুড়ে আমাদের কিন্তু অনলাইন একটা নার্সিং কোচিং রয়েছে, যেখানে তুমি ঘরে বসে তুমি সুন্দর করে ক্লাসগুলো কন্টিনিউ করতে পারবে। আমাদের সাথে 6 থেকে 7 জন শিক্ষক থাকবে, মেন্টর থাকবে, এবং সাজেশন পাবা, এভরিথিং তোমার কিন্তু গুড একটা প্রিপারেশন হয়ে যাবে। সো তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা অনলাইন নার্সিং কোচিং ব্যাচ রয়েছে। দেখো, ক্লাস হবে 120+, সরাসরি লাইভ ক্লাস করতে পারবে ফেসবুকের মাধ্যমে। ফেসবুক সিক্রেট গ্রুপে তোমাকে অ্যাড করে দেওয়া হবে, ওখানে সরাসরি ক্লাস করতে পারবা। প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা শিক্ষক রয়েছে। এক্সাম দিতে পারবে দেখো 150+, সাজেশন পিডিএফ পাবা। আর এই কোর্স ম্যাথ 8 মাস তোমাদের ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত এটা চলমান থাকবে। এক কথাই, আমাদের সাথে যুক্ত হলে প্রপার একটা গাইডলাইন পাবে, এটা চলমান থাকবে ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত। ফি হচ্ছে 50% ছাড়ে মাত্র এই মুহূর্তে অনলি 1500 টাকায় ভর্তি হওয়ার সুযোগ রয়েছে। আর 1500 টাকা দিয়ে তুমি কিন্তু এখন ভর্তি হলে এই 8 মাসের জন্য কিন্তু 1500 টাকায় তোমার কিন্তু ফুল কাভার হয়ে যাচ্ছে। ঠিক আছে? ভর্তি হওয়ার প্রসেস দেখো, 01727675241 এই নম্বরে 1500 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করবা, করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলেই তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, এবং অ্যাড করার সঙ্গে সঙ্গে তুমি কিন্তু সকল বিষয়ের সাজেশন পেয়ে যাবা, প্রশ্ন ব্যাংক পিডিএফ পেয়ে যাবা, বিগত বছরের প্রশ্ন ব্যাংকের পিডিএফ পেয়ে যাবা। এগুলো নিয়ে তুমি কি করবা, পড়াশোনাটা স্টার্ট করবা, এবং আমাদের প্রত্যেকটা মেন্টর শিক্ষক তোমাদের ক্লাস নেবে প্রত্যেকটা সাবজেক্টের। এখানে তোমার কিন্তু 100% প্রিপারেশন হয়ে যাবে। বিগত বছরে আমাদের সাথে অসংখ্য স্টুডেন্ট যুক্ত ছিল, আলহামদুলিল্লাহ। সো আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ, সবুজ স্যার লিখে তুমি যদি ফেসবুক অপশনে সার্চ করো, আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবে। এই পেজে এসএমএস করলে ভাইয়া তোমাকে রেসপন্স করবে। বিষয়টা ক্লিয়ার? এরপরে আসি হচ্ছে মান বন্টন। দেখো, বিএসসি এর মান বন্টন হচ্ছে কত মার্ক? 100 মার্কের ভর্তি পরীক্ষা হবে। বাংলায় থাকবে 20, ইংলিশে থাকবে 20, এবং জিকে থাকবে কত? জিকে থাকবে হচ্ছে তোমাদের, এবং দেখো জিকে থাকবে তোমাদের, বিএসসি যারা আছো তোমাদের 10 মার্ক।
এবং গণিত, এই গণিতটা কোন গণিত? এটা হচ্ছে তোমাদের জেনারেল ম্যাথ। ক্লাস 6 থেকে 10 পর্যন্ত যে বেসিক ম্যাথ রয়েছে, বিগত চাকরির পরীক্ষায় যে কোশ্চেনগুলো আসছে ওই টাইপের ম্যাথগুলো থাকবে। সো এটা নিয়ে হতাশ হওয়ার কোনো কিছু নেই, এগুলো ক্লিয়ার করে দেবো আমি। তোমাদের ম্যাথ ক্লাস নিয়েই থাকি মূলত আমি। এরপর দেখো পদার্থ, রসায়ন এবং জীববিজ্ঞান, এখানে কিন্তু তোমাদের 40 মার্ক থাকবে। এই টোটাল তোমাদের কিন্তু 100 মার্কের পরীক্ষা হবে। এরপর দেখো ডিপ্লোমা মিডিওফারি মানবন্টন, কিন্তু এখানেও 100 মার্ক। ডিপ্লোমা এবং মিডিওফারি মানবন্টন হচ্ছে সেম মানবন্টন। সো সেক্ষেত্রে দেখো বাংলায় থাকবে 20, ইংলিশে থাকবে 20, জিকে থাকবে 20 এবং সাধারণ জ্ঞান, এই সাধারণ জ্ঞানে থাকবে হচ্ছে 30 মার্ক। এই সাধারণ জ্ঞান কোন সাধারণ জ্ঞান? ক্লাস 9-10 এর যে বিজ্ঞানটা রয়েছে এই বিজ্ঞান থেকে কিন্তু কোশ্চেন আসবে। এখন এই বিজ্ঞান নিয়ে কিন্তু হতাশ হওয়ার কোনো কিছু নেই। তুমি যদি একটু ভালো করে পড়াশোনা করো, বিজ্ঞানের 30-এর মধ্যে 18, 20, 22, 25 তুমি অনায়াসেই মার্ক তুলতে পারবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে? আর ম্যাথে থাকবে হচ্ছে 10 মার্ক। এই ম্যাথে 10-এর মধ্যে 10 তুমি অনায়াসেই কমন পেয়ে যাবা যদি আমার প্রত্যেকটা ক্লাসগুলো কন্টিনিউ করো পরবর্তীতে। সো মোটামুটি তোমার একটা ধারণা হয়ে গেছে এখানে পরীক্ষা দিতে হলে কি কি যোগ্যতা, কি কি রিকোয়ারমেন্ট, থার্ড টাইম পরীক্ষা দেওয়া যায়, অনায়াসেই দিতে পারবা এবং সর্বনিম্ন কিন্তু জিপিএ পয়েন্ট লাগে, যেগুলো দিয়ে তুমি কিন্তু বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবে না। বাট এখানে কিন্তু সেই সুযোগটা রয়েছে। ঠিক আছে? এর পরবর্তীতে কিন্তু জব সেক্টরটার কিন্তু বাংলাদেশ প্রেক্ষাপটে দিন দিন কিন্তু এটা কি রয়েছে, বৃদ্ধি হচ্ছে এবং বাইরের দেশে কিন্তু তুমি স্কলারশিপ নিয়ে পড়াশোনার সুযোগ রয়েছে। আর এবছর তোমরা যারা পরীক্ষা দিবা অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা, যাতে পরবর্তীতে যে সকল আপডেট গুলো তোমাদের প্রদান করবো অনায়াসেই তুমি পেয়ে যাবা। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তীতে আবার